হ্যালো এভরিওয়ান। আউটডোরে বসেছিলাম কাল। আমার একজন পুরনো পেশেন্ট আমায় ফোন করলেন যে ডাক্তারবাবু, আমার মা কাল রাতে বাথরুমে পড়ে গিয়ে হিপ জয়েন্টে প্রচন্ড চোট পেয়েছেন, তারপর থেকে আর হাঁটতে পারছেন না। তো এই ধরনের কমন প্রবলেম কিন্তু আপনারা আপনাদের প্রতিবেশীদের ক্ষেত্রে অনেক সময় দেখেছেন, যে বয়স্ক মানুষ যারা আছেন তারা রাতের বেলা ঘুম থেকে উঠতে গিয়ে বাথরুমে গিয়ে একটা অ্যাক্সিডেন্টাল ফল হয়েছে এবং সেক্ষেত্রে একটা হিপ ফ্র্যাকচার হয়েছে। তো প্রথমতই আমি যেটা পরামর্শ দেবো, এই ধরনের কোনো ইনসিডেন্স হলে আপনার পরিচিত ডাক্তারবাবুকে ফোন করুন, ওনার পরামর্শ অনুযায়ী চলুন। যদি কোনো ফ্র্যাকচার হয়ে থাকে সেই ফ্র্যাকচারের প্রপার ট্রিটমেন্ট করা। এবং দ্বিতীয়ত যে পরামর্শটা দেবো সেটা হচ্ছে, এই বয়স্ক মানুষদের আপনারা জেনে রাখবেন যে হাড় কিন্তু খুব নরম হয়ে যায় ডিউ টু অস্টিওপোরোসিস। তো বয়স্ক মানুষদের ফল প্রিভেনশন করাটা খুব দরকার, আদারওয়াইজ যে কোনো রকম ছোটখাটো ফল হলেই কিন্তু এই ধরনের ফ্র্যাকচার হয়ে যেতে পারে। তো ফল প্রিভেনশনের কিছু মেজার্স যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে খুব ভালো হয়। যে বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তাকে বলুন ওয়াকিং এড ইউজ করতে, সে যখনই হাঁটবে। তার হাঁটার সুবিধার জন্য বাড়ির চারপাশে যদি একটা রেলিং করে দেন সেক্ষেত্রে খুব সুবিধা হয়। টাইলস যদি খুব স্লিপারি হয় সেক্ষেত্রে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা ভেট্রিফাইড টাইলস ইউজ করতে পারেন, যেক্ষেত্রে স্লিপারি হয় না। ফ্লোরের মধ্যে যেখানে জল পড়ে থাকে সেগুলো ইমিডিয়েটলি পরিষ্কার করে দেওয়া, যাতে পা স্লিপ খেয়ে পড়ে না যায়। তো এই প্রক্রিয়াগুলো অবলম্বন করলে আমার মনে হয় ফল প্রিভেনশন অনেকটা প্রিভেন্টেড হবে এবং সেক্ষেত্রে বয়স্ক মানুষরা অনেক ভালো থাকবে। নমস্কার।